আনন্দমোহন কলেজে যেদিন ভর্তি হই, আনন্দমোহন কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন জাহাঙ্গীর স্যার। বাড়ি থেকে আসলাম, আমার সঙ্গে আমার আব্বা আসলেন। ওটি আব্বা প্রথম আসলেন। আসার পরে জাহাঙ্গীর স্যারের বাসা ছিলেন গুলকি বাড়িতে। জানতাম না যে জাহাঙ্গীর স্যার আমাদের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করছে আর কি। জাহাঙ্গীর স্যার যখন আব্বা আসলেন, আব্বাকে দেখে উনি এরকম আবেগে আপ্লুত হয়ে গেলেন। আব্বাকে মামা ডাকতেন, মামা আপনি আসছেন। আব্বাকে পায়ে সালাম করলেন, ধরলেন। আপনাদের কোনো উপকার করতে পারি নাই। জাহাঙ্গীর স্যার বলতেছেন আপনাদের উপকার করতে পারি নাই, কি জন্য আসছেন? ছেলেকে সাথে নিয়ে আসছেন, আনন্দমোহনে ভর্তি হবে, কোনো অসুবিধা নেই। রাত্রে আমরা তার বাসায় থাকলাম। থাকার পরে পরের দিন সকালে আমরা ভোরে উঠে আমাদের মেসে চলে গেলাম। মেসে জিনিসপত্র রেখে কলেজে গেলাম ভর্তি হওয়ার জন্য। ভর্তি হওয়ার জন্য গেলাম, উনি তার রুমে বসে পিয়নকে ডেকে ফর্ম নিয়ে আসলেন। আমরা পূরণ করে স্বাক্ষর টাক্ষর করে দিলাম। আমার রোল হলো 500, রতনের রোল হলো 501। মানবিক বিভাগে আমরা ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে আমরা কই থাকবো? তখনও আমাদের যারা এক ব্যাচ সিনিয়র ছিলেন ইন্টারমিডিয়েট, তাদের পরীক্ষা তখনও শেষ হয় নাই। তা আমরা পরীক্ষা যেহেতু শেষ হয় নাই, উনি বললো যে 1 মাস 2 মাস মেসে থাকো, তারপরে আমি তোমাদের হোস্টেলে সিট নিয়ে দিব আর কি। তা আমরা গিয়ে মেসে উঠলাম হলো। তখন বকশীগঞ্জের পরিচিত আমাদের বড় ভাই, আমার বড় ভাই ডাক্তার জিন্নার ফ্রেন্ড ছিল গোলাম মুর্শেদ ভাই। গোলাম মুর্শেদ ভাই উনি এখন জামালপুর জিয়া কলেজের অধ্যাপক। তো মুর্শেদ ভাইয়ের সঙ্গে আমরা মেসে উঠলাম। মেসে যে উঠলাম, মেসটা হলো শানকিপাড়া যে এই সেনানিবাস ছিল, সেনানিবাসের পাশের সিনেমা হল ছিল। সিনেমা হলের পাশে একটা হোটেল ছিল। হোটেলের পাশে একটা রুম। সেই রুমের মধ্যে লাবলু ভাই, তুফাইল ভাই, ফুলপুরের তুফাইল ভাই, আরো একজন ভাই ছিল। এবং আমরা দুজন যখন গেলাম, আমাদের থাকার কোনো জায়গা নাই। ওই কাজের মানে তাদের রান্নাঘর যেটা ছিল, ওই রান্নাঘরের মধ্যে একটা চকি ছিল। ওই কাজের মেয়ে বুয়াটা সমস্ত কিছু রান্না করে চকির উপরে বিছায়া যেত। এই ডাল, মাছ, ভাত যাই রান্না হইতো আসলে, মানে চকিটা ছিল মূলত রান্না করে জিনিস রাখার জন্য। আমরা গিয়ে সেই চকিটা পরিষ্কার করলাম। পরিষ্কার করিয়ে সেই চকির উপরে প্রায় কত, যেহেতু ছাপরা ঘর, উপরেই চাল, এত রোদ। রতন খুব কান্নাকাটি করতো, গরম সহ্য করতে পারতো না। আমি পাখা দিয়ে এই বিছন দিয়ে বাতাস করতাম। কয়েক মাস এভাবে কষ্ট করে থাকলাম। তোফায়েল ভাই, আমরা নিয়মিত যেহেতু নামাজ পড়তাম, আমরা এই বলতে হয় যে একটা মিস করে গেছি। মেট্রিক পরীক্ষার আগে আমরা স্কুল মাঠে খেলতেছিলাম, আবার চলে গেলাম স্কুলে। খেলতেছিলাম, খেলার সময় আমাদের বন্ধু এবং ভাতিজা শহীদুরের বাবা এসে বলল যে এই চল তোদের জামাতে পাঠাই দিই। যেহেতু কোনো কাজ নাই, তা আমরা জামাতের জন্য বের হয়ে গেলাম। তাবলিগে যাব আমি, রতন, শহীদুর এবং মুক্তার ভাইয়ের শ্যালক মাহবুব। আমরা চলে গেলাম জামাতে। কাকরাইল মসজিদ আসলাম। কাকরাইল থেকে আমাদেরকে জামাতের জন্য পাঠায় দিল সেই নেত্রকোনায় যে আমরা গেছি। নেত্রকোনায় 30-40 দিন আমরা ছিলাম। 40 দিনের মধ্যে এর মধ্যে কুরবানির ঈদ গেছে। হাই রে, রতনের কান্না, মাহবুবের কান্না, শহীদের কান্না। আমরা প্রথম বাপ মা ছাড়া এই 40 দিন বাইরে থাকলাম। এবং এক পরে ঈদ করলাম বারহাট্টাতে। বারহাট্টাতে এক হুজুরের বাড়ি। ওইখানে আমরা যে ভিত্তের মানুষ, রস হলো একটা ফল, ওইদিকে ভিত্তের রস বলে, আমাদের দিকে বলে হলো কি নাম ভুলে গেলাম। আমাদের দিকে বলে হলো ওই, আমাদের এলাকায় বলে লটকন, অনেকে বলে ভিত্তের রস। তো ওইখানে যে হুজুর ছিলেন, হুজুরের নাম মনে নাই, উনি বাসায় দাওয়াত দিলেন। তার বাসায় আমরা প্রচুর মাংস দিয়ে ভাত খেলাম। একদিন রান্না করার দায়িত্ব পড়ছে আমার আর রতনের। জীবনে কোনোদিন রান্না করি নাই। তো হুজুর বলল যে নামাজ 2 রাকাত সালাতুল হাজত পড়ো, বাজারে যাও, কিনে এনে বাজার করবা, খুব মজা হবে। তা আমরা কি করবো, 2 ভাই মিলে বাজারে গেছি। মাছ তো এখন যেমন বাজারে মাছ কেটে দেয়, তখন তার কেটে দিত না। সেই 92 সালের কথা আর কি। 92 সালের কথা। বাজারে গেলাম, আমি আর রতন মিলে ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছ কিনিয়ে তারপরে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করলাম 2 ভাই মিলে। আসলে এই যে এই কথাটা প্রায়ই আমার বাড়িতে বউকে এবং অন্যদেরকে বলি
যে সেই ইলিশ মাছের রান্না যে খাইছি সেটার স্বাদ এখনো মনের মধ্যে লেগে আছে। মাঝে মাঝে ভাবি কেন এত স্বাদ লাগছে। জীবনে প্রথম রান্না করছিলাম, এত কষ্ট এত পরিশ্রম করে রান্না করছি। স্যাররা খেয়ে খুব বলছেন। আমাদের ছিলেন, আমির সাহেব ছিলেন ডাক্তার শহীদুল ইসলাম ভাই, উনি আনন্দমোহন মেডিকেল কলেজের এমবিবিএস এর ছাত্র ছিলেন। যখন আনন্দমোহনে ভর্তি হয় তখন তার সঙ্গে আমাদের পরিচয় ছিল আর কি। এখন একদিন আমাদের সঙ্গে, আমার ভিডিও যদি কেউ দেখেন, আমাদের সঙ্গে জামাতে তখন গিয়েছিলেন জামিল নামের একটা ছেলে এবং জুবায়ের নামের একটা ছেলে, তারা চিটাগাং থেকে আসছিলেন। জুবায়ের খুবই ফর্সা সুন্দর ভদ্র ছেলে ছিল, জামিলও ভদ্র ছিল। তারা খুব ভালো কোরআন তেলাওয়াত পাঠ করতে পারতেন। জামিল এবং জুবায়ের যদি কেউ সন্ধান পান আমাদেরকে জানাবেন, আমাকে জানাবেন। আমি তার সঙ্গে একবার দেখা করতে চাই। 40টা দিন একসঙ্গে তাদের সঙ্গে কাটছে। আমরাও যেরকম 4 জন গেছিলাম, ওরাও এরকম 4 বন্ধু জামাতে আসছিল আর কি। বাকি 2 জনের নাম ভুলে গেছি আর কি। এখন সেই মেসেজে উঠলাম, আনন্দমোহন কলেজের মেস, সেই এই শেরানিবাস সিনেমার ওইখানে। এই মেস থাকার পরে এই মেসের বারান্দাটা ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আমরা তখন রমজান মাস আসছে, আমরা মেসটা বদলায়ে শানকিপাড়ায় খেচু মিয়ার মেসে আসলাম। খেচু মিয়ার মেস। এই খেচু মিয়ার মেসে যখন আসলাম, খেচু মিয়ার মেসে আসার পরে রোজা শুরু হয়ে গেল। বাড়ি থেকে টাকা নাই, লাবলু ভাই বাড়ি চলে গেছে, তোফায়েল ভাই নাই। আমাদের কাছে শুধু সম্বল হলো 1 টিন মুড়ি আর একটা গুড়। হাইরে রমজান মাসটা গেছে, 3টা দিন এই মুড়ি ভিজায়ে ইফতারি করছি, সেহরি খাইছি। দ্বিতীয় দিন গিয়ে রতনের কান্নাকাটিতে, আর ওই সামনে একটা দোকান ছিল আলা মিনিস্টার, উনি আসছেন, কি হয়েছে তোমার কান্দ কেন? আমরা তো কান দিয়ে আমগর তো কেউ চিনে না, বাজার নাই, টাকা নাই, এই মুড়ি খেয়ে আছি। পরে আমাদের আলু দিল, ডিম দিল, চাউল দিল বাকিতে, নিয়ে আমরা রান্না বান্না করে খাই। পরে ঈদের আগে টাকা আসে, তারপর টাকা দিই। এই খেচু মিয়ার মেসে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ইন্টারেস্টিং ঘটনাটা হইলো যে এই ওখানে হিটার দিয়ে রান্না করতে হয়। হিটার দিয়ে রান্না করতে হয়, আমরা লাকড়ি দিয়ে রান্না, ওরা রান্না করার কথা, মহিলা হিটার দিয়ে রান্না করে। খেচু মিয়া প্রচুর গাঞ্জা খাইতো। সে একদিন আমাদের বারান্দায় বসে গাঞ্জা খাচ্ছে, আমি রতন পড়াশোনা করতেছি, তাকে না করলেও সে এখানে বসে গাঞ্জা খাবে। রতন বলতেছিল হঠাৎ করে যে তোরে কালকে আমি দেখে নিমু তুই কিভাবে গাঞ্জা খাস। তো খেচু মিয়া যে মাদক ব্যবসায়ী ছিল আমরা জানতাম না। পরের দিন সকালে পুলিশ এসে খেচু মিয়াকে ধরে নিয়ে গেছে। খেচু মিয়াকে ধরে নিয়ে গেল। ওটা তো আসলে ওরকম ভালো এলাকা ছিল না, শানকিপাড়া। অনেক মহিলা এবং পুরুষ এসে আমাদের 2 ভাগে ঘিরে ধরছে যে তোরা পুলিশকে ধরাই দিচ্ছিস খেচু মিয়াকে। আমরা তো বলছি যে কাকতালীয় ভাবে, কিন্তু পুলিশ যে খেচু মিয়াকে ধরে নিয়ে গেছে। পরে আমরা অনেক বুঝায় সুজায় বলছি যে আমরা তো আসলে এমনিই বলছি ওনাকে ভয় দেওয়ার জন্য, উনি গাঞ্জা খায়। পরে আমাদেরকে ওই মেস আর থাকতে দিবে না, ওই মেস থেকে চলে আসলাম আমরা আকুয়া চৌরাঙ্গি মোড় হালিমা মহলে। হালিমা মহলে মেসে থাকি। আমাদের বক্সিগঞ্জের এক পুলিশের ছেলে ছিল নান্নু ভাই, আমাদের কুব্বাসারের ছেলে মান্নান ভাই, রতন এবং আমি। রতন এবং আমি এক রুমে, নান্নু ভাই এবং মান্নান ভাই হলো অন্য রুমে। আর ওইখানে আরো একটা ছেলে ছিল, নাম হলো মনোয়ার। মনোয়ার পরে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, এখন সে এই শেরপুর যুব উন্নয়ন কর্মকর্তা, ডিস্ট্রিক্ট যুব উন্নয়ন কর্মকর্তা। এখন মনোয়ার ওইখানে একজন ছাত্র নেতা ছিলেন, আমি সঙ্গত কারণে তার নাম বলতেছি না আর কি। উনি সারা মাস থাকতেন ওই হালিমা মহলে। উনি অনেক পুরাতন বর্ডার, এক রুমে থাকতেন, ভাড়া দিতেন না এবং ফ্রি খাইতেন। একদিন আমাদের মেসে প্রত্যেক মাসে এক রুম একজনের বাজার করতে হয়। যখন আমার বাজার আসছে, আমি খালাকে বলছি খালা ওনার টাকা না দিলে ওনার খাবার বন্ধ থাকবে। তো দুপুরবেলা রান্না বান্না করা শেষ, আমরা বিকেল বেলা খেলতে গেছি। এসে দেখি যে ওই ভাই তো টাকা দিত না, টাকা চাইছি টাকাও দেয় নাই, ফ্রি খাবে। তা আমরা তার খাবার বন্ধ রাখছি। এসে দেখি যে আমাদের ভাত ডাল তরকারি যা ছিল বেডি রান্না করে গেছে, সব এলে কলের পারে ফেলাই দিছে। মানে মেসে এখন যেমন বাড়ি করলেই শাওয়ার পানি শাওয়ারই আছে, ওইখানে ওরকম ছিল না আসলে আর কি। ওই বদনায় পানি, বাথরুম করার জন্য পানি নিয়ে যেতে হইতো আর কি। আর বাইরে কল ছিল, কল চেপে আমরা বাথরুম করতাম আর কি, গোসল করতাম।
তো এসে দেখি সে আমাদের খাবার পাতিল টাতিল সব বাইরে ফেলাই দিছে। তখন আমরা কিছুই বললাম না, সব পরিষ্কার করলাম, রাত্রে না খেয়ে থাকলাম। উনি শহর ছাত্রলীগের সভাপতি ছিলেন, বড় ভাই ত্রিশাল তার বাড়ি ছিল। উনি যখন রাত্রে আসলেন, আমরা তাকে কেউ গিয়ে কথা বলতে সাহস পাচ্ছিল না। আমি গেলাম, গিয়ে বললাম যে ভাইজান, আপনি যে যে ফ্রি ফ্রি খান, আমরা যদি কষ্ট করি আকোয়া থেকে আনন্দমোহন কলেজ 3-4 কিলোমিটার দূরে হেঁটে যাই, হেঁটে আসি, ছোট মানুষ আমরা, আপনি যে আমাদের খাবারগুলো নষ্ট করলেন, কেন নষ্ট করলেন? এবং ওনাকে আমি সেভাবেই চাষ করলাম। পরে উনি বললো যে ছোট ভাই, আসলে তোমাদের সঙ্গে আমার আলোচনা করার দরকার ছিল, আমি খাবারগুলো নষ্ট করছি, আমি সরি, যে কালকে থেকে আমি বাজার করবো। পরে আমরা ওখানে আর 2 মাস ছিলাম। 2 মাস উনি আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন, বাজার করছেন, একসাথে টাকা দিছেন। তখন খালা বলছে যে এই প্রথম সে টাকা দিয়ে খাচ্ছে আর কি। আমরা ওখান থেকে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে প্রথম উঠলাম, এখন দক্ষিণ ব্লকের 7 নম্বর রুমে। আমাদের রুমমেট ছিল আমি, রতন, নিউটন। নিউটন আমাদের বক্সিগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ ছাত্র। আর একজন ছিলেন মিজানুর রহমান মিজান, ওর পুরা বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার পুরাবাড়ি গ্রামে তার। ওর বাবা ছিল না, মামারাই তাকে পড়াশোনা করাইতো। আমরা যখন প্রথম দিন হোস্টেলে উঠলাম, আমাদের রুমে এসে চাঁদাবাজ এসে হাজির হয়ে গেল। রুমের সামনে পুকুর, শীতকাল, আইসে দরজা খুললে তোদের কাছে কি আছিস দে। এই চাঁদাবাজ একজন ছিলেন আমাদেরই এলাকার এক বড় ভাই, নাম হলো টিটু। আসিয়ে আমাদের কাছে 35 টাকা, 70 টাকা চাঁদা নিয়ে গেল। মানে 70টা টাকাই আমার রতনের কাছে ছিল। এত টাকা তখন লাগে না, কারণ 5 টাকা হলে সকালের নাস্তা হয়ে যায়। আর ডাইনিং এর টাকা তো 1 মাসের টাকা একবারেই যেদিন উঠছি সেদিনই দিয়ে দিছি। আমাদের পাশের রুমমেট ছিলেন 2 জন আমার এখনো খুব কাছের বন্ধু, সালাম এবং নাজমুল। আমার বাড়ি থেকে বিস্কিট দিত, তারপরে এই মুড়ি দিত। এবং তার পাশের রুমে থাকতে হলো মুকুল, এবং ওইদিকে আরো অনেকেই বন্ধুরা ছিল, নাম ভুলে গেছি। এরা আমারে খুব জ্বালাইতো। সবচেয়ে বেশি জ্বালাইতো সালাম। সালামের জন্মদিন পালন করতে গিয়ে কি যে এক মজার কাহিনী হয়েছে। একটা আমরা ওর জন্মদিন, আমরা সেই কলেজ রোড থেকে একটা 6 টাকা দিয়ে কেক কিনে নিয়ে আসছিলাম। সেই কেক চাইনিজ কুড়াল দিয়ে দাও দিয়ে কাটতে গিয়ে সালামের টাং কেটে ফেলছিল আমাদের নিউটন। এটা নিয়ে কত বিচার, কত সালিশ, কতদিন গেছে। আরেকজন ছিল আমাদের রুকন, এখন সে ডাক্তার। আর ছিল আব্দুর রহমান, সেও ডাক্তার। এদের সঙ্গে আসলে সেই আনন্দমোহন কলেজে এই পুকুরে সাঁতার কাটা, গোসল করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা, এই কথাগুলো খুব মনে পড়ে আর কি। এরপরে নাসিরাবাদ কলেজে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে ইন্টারমিডিয়েট পাশ করলাম। পাশ করে ঢাকায় এসে আমরা কোচিং করতাম, থাকতাম টঙ্গী আউসপাড়া।